আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা ইতিপূর্বে ঘোষণা করেছিলাম ফিউশন ল্যাব এবং উদ্যম পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা একটা বিশেষ কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেখানে আপনাদের জন্য আমরা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে বেসিক কোরআন শিক্ষা এবং ইসলামী সঙ্গীত শিক্ষার দুটি কোর্স লঞ্চ করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের প্রথম ক্লাসে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে শুরুতেই জানার চেষ্টা করব বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সের মডিউলটা কিভাবে তৈরি করব, আমরা কিভাবে পড়ব, আমাদের ঠিক কি পরিমাণ পড়া পড়তে হবে, আমাদের কতটুকু পরিমাণ পড়াগুলো পড়লে, কিভাবে পড়লে আমরা খুব সহজেই আমাদের রমাদানুল মুবারক যেটা আছে সেই রমাদানের মধ্যে আমরা আমাদের কোরআন শিক্ষাটাকে পরিপূর্ণভাবে হল করতে পারবো। যারা পারি না তারাও যেন পড়তে পারি, যারা পারি তারা যেন আরেকটু বিশুদ্ধভাবে পড়তে পারি, সেই চেষ্টাটা আমরা করব ইনশাল্লাহ। তো আমরা যদি বিস্তারিত বর্ণনা করি তাহলে আমরা শুরুতেই যেটা করব, গতকাল আমরা ঘোষণা দিয়েছিলাম আপনাদের যে আমরা আমাদের এই পড়াটাকে এমন ভাবে সাজানোর চেষ্টা করব, আমাদের মডিউলটা এমন হবে ইনশাল্লাহ যেখানে হচ্ছে একজন জেনারেল স্টুডেন্ট থেকে শুরু করে একজন আম মানুষ পর্যন্ত যে কেউ হচ্ছে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারবে, আমাদের এই পড়াগুলোর সাথে সে নিজেকে মিলিয়ে নিতে পারবে, মানিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো শুরুতে আজকের ক্লাসটাতে আমরা শুধুমাত্র হরফের কিছু পরিচয় সম্পর্কে জানবো। গতানুগতিক ভাবে আমরা যেরকম ভাবে হরফ উচ্চারণ করার জন্য, হরফগুলোকে শেখার জন্য মাখরাজকে মুখস্থ করার প্রতি যতটা জোর দিচ্ছি, তো আমি আজকে চেষ্টা করব সেই মাখরাজটাকে অ্যাভয়েড করার জন্য। অবশ্যই উচ্চারণ করতে মাখরাজের ব্যবহার আছে, তবে ওই মাখরাজটাকে ওই সংজ্ঞা আকারে, ডেফিনেশন আকারে মুখস্থ করতে গিয়ে আমাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসে। তো সেটা যেন না হয় আপনাদের জন্য, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের মুখের অবয়বের মাধ্যমে, আমাদের উচ্চারণের মাধ্যমে, প্রোনাউন্সিয়েশনটাকে ভালো করে লক্ষ্য করার মাধ্যমে আমরা এই হরফের উচ্চারণগুলো হলফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা যদি আমাদের ক্লাসটা শুরু করি, সেক্ষেত্রে আমরা শুরুতেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই কোর্সটা, আমাদের এই চেষ্টাটা, আমাদের এই যে ইচ্ছা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার জন্য তৌফিক দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কামনা করে, প্রার্থনা করে শুরু করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আপনারা যারা দেখবেন এই আমাদের এই ক্লাসগুলো, যারা উপকৃত হওয়ার নিয়ে উপকৃত হওয়ার আগ্রহ নিয়ে, শেখার আগ্রহ নিয়ে আমাদের ক্লাসের সামনে বসবেন, তারা এবং আমরা প্রত্যেকেই যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারি। পবিত্র কুরআনুল কারীম যে শিক্ষা, সেই শিক্ষাটা যেন আমরা স্বয়ংসম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারি। অতঃপর বিশুদ্ধ কোরআন মাজিদ তেলাওয়াত করার মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা কিছু আদব রক্ষা করি, ক্লাসের শুরুতে কিছু আদব আছে। নরমালি আমরা বাংলা পড়ি, ইংরেজি বলি, বেসিক জেনারেল বলি, একাডেমিক পড়াশোনা বলি, প্রতিটা ক্ষেত্রেই আমরা এই আদবগুলো পালন করার চেষ্টা করব, যেটা যারা আমার সরাসরি স্টুডেন্ট আছেন তারা হয়তো বিগত ক্লাসগুলোতে দেখেছেন। ক্লাসের শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা প্রার্থনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের মেধাটাকে বৃদ্ধি করে দেন, রব্বি জিদনি ইলমা, আমার স্মরণ শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। তো আমরা সবাই পড়ে নিব ইনশাআল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রহলি সদরি। যারা পারেন না তারা আমার সাথে সাথে পড়তে পারেন, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আশা করছি আপনারা যদি পড়তে সমস্যা হয় তাহলে সেটা পজ করে করে আপনারা হচ্ছে এই ব্যাপারগুলো, এই দোয়াগুলো একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবং আরো একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনি যখনই পড়তে বসবেন তখনই আপনি দরুদের উপর একটা আমল করার চেষ্টা করবেন। দরুদে ইব্রাহিম আমরা যেটাকে বলি, সেই দরুদটা পড়ার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরো বেশি নুসরত প্রার্থনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি কামনাগুলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি কাছে যেতে পারি। এটার একটা পরীক্ষিত আমলও আছে। যখনই আমি এক্সামে বসতাম বা এক্সামে বসি, তখন যদি আমার ওই শার্প যদি কাজ না করে, বেসিক্যালি আমার ব্রেইন, আমার হচ্ছে মস্তিষ্ক যদি আমাকে সায় না দেয়, হতে পারে কিছু ভুলে যাচ্ছি, আমি পারি বাট আমি ভুলে যাচ্ছি, সেক্ষেত্রে আমি দরুদ যদি কন্টিনিউয়াসলি কয়েকবার পড়তে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ব্যাপারটাতে সাহায্য করেন। তো এটা দরুদ পড়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খুব নৈকট্যে যাওয়ার জন্য, তার প্রিয় বান্দার প্রতি দরুদ পড়া,
তার প্রিয় ব্যক্তির প্রতি দরুদ পড়া, এটা আমাদের জন্য অনেক বেশি সহজলভ্য করে দিবে ইনশাআল্লাহ আমাদের এই কোরআন শিক্ষা কার্যক্রমটাকে। আমরা সবাই একটু পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি আমরা সবাই পড়ে নেব ইনশাআল্লাহ। চলেন আমরা আমাদের মূল পড়াশোনাতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি হরফের পরিচয় সম্পর্কে জানবো, হরফের উচ্চারণ শিখবো। তো সেই লক্ষ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এইখানটাতে সর্বপ্রথম যে হরফের ব্যবহারটা করা হয়েছে, বা আমরা সবাই জানি এটা সর্বপ্রথম আরবি বর্ণমালার প্রথম হরফটা বা প্রথম বর্ণমালাটাই হচ্ছে কি আলিফ। কি সেটা? আলিফ। এই হরফটাকে আমরা কি বলবো? আলিফ। আলিফ উচ্চারণ করার সময় একটু খেয়াল রাখতে হবে, উচ্চারণ যখন করব শুরুটা একটু শক্ত হবে। যখন আমরা উচ্চারণটা করে ফেলবো তখন যেহেতু ফা আছে, আলিফ লিখতে বেসিক্যালি তিনটা অক্ষরের প্রয়োজন হয়। একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে লাম, একটা হচ্ছে ফা। একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে লাম, আর একটা হচ্ছে ফা। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু ফা আছে, ফা হরফটা উচ্চারণ করতে গিয়ে আমাদের ঠোঁট মিলে যাচ্ছে, একটা বাতাস বের হচ্ছে। তো সেক্ষেত্রে আলিফের উচ্চারণ করতে গিয়েও যেহেতু ফা আছে, আলিফ বলার সময় আমরা চেষ্টা করব শেষের দিকে যেন আমাদের বাতাসটা বের হয়, শেষের দিকে যেন আমাদের ঠোঁট দুইটা মিলে ওই কিছু কিছু বাতাস যেন বের হয় বাহিরের দিকে। তো হচ্ছে আলিফ। আমার সাথে সাথে আপনারা প্রত্যেকেই বলার চেষ্টা করবেন আলিফ। আমি আবার একটু স্মরণ করে দিতে চাই আপনাদেরকে, আপনি হরফগুলো তখনই খুব ভালো করে পড়তে পারবেন যখন আপনি উচ্চ স্বরে পড়বেন। আপনি যখন এগুলো ভালো করে পড়তে চাইবেন, আপনি যখন নিজের নিয়ন্ত্রণ নিতে চাইবেন এই উচ্চারণগুলোকে, তখন আপনার অবশ্যই উচ্চ স্বরে পড়তে হবে, গলার আওয়াজটা ছেড়ে দিয়ে পড়তে হবে। আলিফ আলিফ আলিফ, এভাবে করে আপনারা উচ্চ স্বরে পড়বেন, বারবার পড়তে হবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হবে যে স্যার কিভাবে পড়িয়েছে, স্যার কিভাবে পড়িয়েছে, ভাইয়া কিভাবে বলেছিল উচ্চারণটা। তো এভাবে করে আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবেন। প্রতিটা ব্যাপারে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর অনেক বেশি গুরুত্ব আছে। তারপরে হচ্ছে এই অক্ষরগুলো অবশ্যই আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং তো করতেই হবে, সাথে উচ্চ স্বরে পড়তে হবে। চলেন আলিফ। আলিফ এই হরফটার নাম হচ্ছে আলিফ। আলিফ আলিফ আলিফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি বা 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 বা। সবাই একটু আমার মুখের দিকে লক্ষ্য করবেন। বা। আমরা মাখরাজ পড়াচ্ছি না, কিন্তু মাখরাজের ব্যবহার করে কিন্তু উচ্চারণগুলো করতে হয়। তো সেক্ষেত্রে আপনার যেন একঘেয়েমি না চলে আসে, সেজন্য আমরা কোনো সংজ্ঞাতে যাচ্ছি না, বাট উচ্চারণটা তো ঠিক করে করতে হবে। সেজন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সহজলভ্য ভাবে, খুবই সহজে যেন আমরা এই ব্যাপারগুলো শিখতে পারি। সেজন্য আপনাদের কাজ হচ্ছে আমি ডেলিভার করব, আপনাদের গ্রহণ করতে হবে। ঠিক আছে স্যার? খেয়াল করেন। বা প্রথমটা ছিল আলিফ, তারপরে হচ্ছে বা। এই হরফটাকে আমরা বলি তা, এই হরফটাকে আমরা বলি তা। আলিফ বা তা। তারপরে হরফটা হচ্ছে সা সা সা। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আলিফ আলিফ আলিফ। তারপর হচ্ছে বা 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 তা 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 সা 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 জিম। এই হরফটা উচ্চারণ করার সময়, জিম উচ্চারণ করার সময় আপনার বাতাসটা বের করা যাবে না। জিহ্বার যে মধ্যখানটা আছে, আমাদের জিহ্বার যে প্লটটা আছে, যে স্লটটা আছে, সেই স্লটের মধ্যখান যেটা, সেই মধ্যখানটা আমাদের যে উপরের তালু আছে, সেই উপরের তালুর সাথে লেগে যাবে। জিম, বাতাসটা বের হবে না। সবাই মুখের সামনে হাত নিব, আমরা দেখবো যে আমাদের হাতে বাতাস লাগছে কিনা, আমার মুখ থেকে কোনো বাতাস বের হচ্ছে কিনা, আমি কোনো এয়ার প্রেসার অনুভব করতে পারছি কিনা। জিম জিম। আমার হাতে তো লাগছে না, আপনাদের হাতে যদি না লেগে থাকে তাহলে আপনি
পাশ। চলেন, জিম জিম জিম, শুরু থেকে আসি। আমরা 5টা হরফের ব্যবহার সংক্ষিপ্ত ভাবে দেখেছি, উচ্চারণগুলো আমরা দেখেছি, এগুলো আমরা আবার দেখব। চলেন, আলিফ 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 আলিফ, বা বা বা, তা তা তা, সা 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 সা, পাতলা করে উচ্চারণ করতে হবে, সা সা। আমার অবয়বটা দেখার চেষ্টা করবেন, আমার মুখভঙ্গিটা দেখার চেষ্টা করবেন, আমার মুখের যে আকৃতিটা হচ্ছে সেই আকৃতিটা ফলো করার চেষ্টা করবেন সবাই। সা সা, জিম 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 জিম। চলেন আমরা আবার দেখি, আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। আমরা যারা আমাদের এই ক্লাসে আছি, আমরা যারা এই পবিত্র কোরআনুল কারীম শেখার উদ্দেশ্য নিয়ে আমরা এই ভিডিওটা দেখছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আপনাদের সহজতার জন্য যেভাবে পসিবল, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা তার পুরোটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এখান থেকে আমরা একটা কুইজের ব্যবস্থা করব, প্রতিটা ক্লাসের পরপর আমরা একটা কুইজ নিব। তো আপনারা যারা আমাদের ক্লাসগুলো করছেন তারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন, কমেন্টের মাধ্যমে, আপনার আমাদের ভিডিওটা শেয়ার করার মাধ্যমে, আপনার রিয়েক্টের মাধ্যমে। তো আমরা আপনাদেরকে খুঁজে খুঁজে আমরা আপনাদের মাধ্যমে আপনাদেরকে একটা রিইউনিয়ন করতে চাই, এবং এখান থেকে আমরা একটা কুইজের ব্যবস্থা করে রমাদান শেষে, আমাদের এই কোর্স শেষে যারা এটা সঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে, যারা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে, যারা কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে, তাদেরকে আমরা নিয়ে একটা ইফতার আয়োজন এবং হচ্ছে তাদের হাতে কোরআনটাকে প্রদান করা, তাদেরকে একটা কোরআন হাদিয়া দেয়া এবং আনুষ্ঠানিকভাবে তাদের হাতে কোরআন বুঝিয়ে দেয়া, তাকে একটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের যে কুইজগুলো হবে সেই কুইজের থেকেও হচ্ছে বেসিক্যালি আমরা বিজয়ী নির্ধারণ করে আমাদের সেই নতুন সবক প্রদান করার দিনে আমরা হচ্ছে আপনাদের এই পুরস্কারগুলো সেদিন আমরা প্রোভাইড করব ইনশাআল্লাহ। পুরস্কারটা মুখ্য নয়, সবচেয়ে বড় পুরস্কারটা তো দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমরা জানি, গতকালও বলেছিলাম, একটা হরফ যদি আমরা পড়ি নরমালি 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে থাকেন। তাহলে আমি একটা হরফ পড়লে 10, যদি 10টা নেকি পাই, তার 700 গুণ পর্যন্ত আমার এই 10 নেকিটা বৃদ্ধি হতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই আমরা পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আমরা আবার দেখি, আমরা 5টা হরফের প্রোনাউন্সিয়েশন অলরেডি দেখে ফেলছি, আমরা আবার একটু চেষ্টা করি। আলিফ আলিফ বা তা সা জিম। আশা করি আপনারা এই ভিডিওটা পজ করে করে থেমে থেমে প্রত্যেকটা হরফকে আবার ভালো করে শুনে 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 আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যতক্ষণ না আমার মতন হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের পড়ে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। আপনি একদিনেই হয়তো সবগুলো হরফকে ঠিকঠাক ভাবে পারবেন না, বাট আপনি চেষ্টা করে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। চলেন আমরা আবার একটু দেখি, আলিফ আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। আমাদের 6 নম্বর হরফটা হচ্ছে বেসিক্যালি হা। এটা হচ্ছে কি হা, কণ্ঠনালীর মধ্যখান থেকে আমাদের এই হা একটু শক্ত করে বাতাসটাকে উজাড় করে বের করে দিয়ে কণ্ঠনালীর মাঝখান থেকে আমাদের উচ্চারণটা নিয়ে আসার চেষ্টা করতে হবে। হা 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 হা, এভাবে করে উচ্চারণ করতে হবে। হা, আপনার ভেতর থেকে কণ্ঠটাকে উজাড় করে দিতে হবে। কণ্ঠনালীর আমাদের 3টা ভাগ আছে, কণ্ঠনালীর উপরিভাগ, কণ্ঠনালীর মধ্যভাগ, কণ্ঠনালীর শেষ ভাগ। তো আমাদের এই কণ্ঠনালীর মধ্যভাগ থেকে বেসিক্যালি উচ্চারণটা নিয়ে আসার চেষ্টা করতে হবে, কঠিন করে শক্ত করে। হা 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 হা। তারপরে হরফটা হচ্ছে হ। হটা উচ্চারণ করার জন্য আপনার সেই কণ্ঠনালীতেই ব্যবহার করতে হবে, তবে কণ্ঠনালীর শেষাংশের দিকে যেতে হবে। কণ্ঠনালীর শেষের অংশ থেকে আপনি উচ্চারণ করবেন হ।
হ। উচ্চারণটা যত ভেতর থেকে নিয়ে আসতে পারেন আপনি, আপনার এই হ উচ্চারণটা যত ভেতর থেকে, কণ্ঠনালীর যত গভীর থেকে আপনি উঠিয়ে নিয়ে আসতে পারেন। প্রথমটা হা, তারপরেরটা হ, হা, হ, হা, হ, হা, হ। তারপরে হচ্ছে দাল, 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 দাল। এটা ইজি উচ্চারণ, খুব সহজ উচ্চারণ, নরমালি আমরা এটা প্রত্যেকেই পড়তে পারি। দাল। তারপরেরটা জাল, জাল। এই যে আমরা সা উচ্চারণ করেছিলাম না, সা, জিহ্বার আগাটা একটু বের করব, সা, বাতাসটা বের হবে, ঠিক তেমনি ভাবে জাল, নরম করে পড়বো, জাল, জিহ্বার আগাটা আমার দাঁতের মধ্যে লাগবে, জাল, জাল, দাল, জাল, দাল, জাল, দাল, জাল। তারপরে হচ্ছে র। এই র উচ্চারণটা করার সময় না আমাদের ভেতর থেকে এক ধরনের উচ্চারণটা প্রকম্পিত হতে থাকবে। প্রকম্পিত হওয়া মানে বারবার হচ্ছে বেসিক্যালি সেটা প্রতিধ্বনিত হতে থাকবে। আমরা যদি কথা বলি তখন একটা দেয়ালে ধাক্কা খেয়ে কিন্তু সেই শব্দটা আবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। তো এই রটা যখন উচ্চারণ করব, রটা পড়ার সময় আমার ভেতরেই এই আওয়াজটা প্রতিধ্বনিত হতে থাকবে, এই রটাই বারবার মনে হচ্ছে উচ্চারিত হতে থাকবে। কিন্তু আমি পড়বো একবারই, র, 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 মোটা করে পড়বো। মোটা করে উচ্চারণ করতে গেলে আমি দেখবো সেখানটাতে আমার চলে আসছে র, র, মোটা করে চলে আসতেছে র। ঠিক আছে, আমরা আবার একটু দেখার চেষ্টা করি। হা, 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 হ, হ। হা উচ্চারণ যেন কিভাবে করবো স্যার? হা উচ্চারণ করার জন্য আপনারা কণ্ঠটাকে উজাড় করে দিবেন। আপনার কণ্ঠের মধ্যনালী থেকে, কণ্ঠের যে মধ্যখান আছে সেই মধ্য অংশ থেকে, মধ্যখান থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। হা, হা, হা। তারপরে হচ্ছে হ, হ, হ। হ যেন কিভাবে উচ্চারণ করবো স্যার? হ উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠনালীর শেষের কাছে ফিরে যেতে হবে। কণ্ঠনালীর মাঝখানটা দিয়ে হা উচ্চারণ করলাম, এখন কণ্ঠনালীর শেষের অংশ তো বলতেছে যে তুমি মাঝখান ব্যবহার করতেছো, আমাকে কেন ব্যবহার করতেছো না? আমি তো তোমাকে আওয়াজটা আরো আমি তো শুরুর দিকের মানুষ, আমাকে ছাড়া, সরি ও তো মানুষ না, কণ্ঠনালী তো মানুষ না, ও বলবে যে আমি তো শুরুর দিকে আছি, ওই মধ্যখানের আগে তো আমাকে ব্যবহার করা দরকার তোমার। তো এই জন্য আমরা কি করব, সে যেন কষ্ট না পায় এই জন্য আমরা উচ্চারণ করছি হ, হা, হ, হা, খ, হা, খ। তারপরে হচ্ছে স্যার ডাল, ডাল, ডাল। আবার ডাল যেন বলে না ফেলি, হ্যাঁ, যদি আমাদের সাথে অনেক বেশি ছোট ছোট কাঁচা বাচ্চা যুক্ত হয়, ওই কাঁচা বাচ্চাগুলো কিন্তু বলবে ডাল, ডাল, এভাবে করে উচ্চারণ করবে। হ্যাঁ, তো আমরা যারা বড় আছি, আমরা একটু বড় বাট কাঁচা বাচ্চা, তারা কিন্তু অবশ্যই ডালকে ডাল বলে ফেলবো না। হ্যাঁ, ডাল হচ্ছে রান্না করে খাওয়ার জিনিস, বাট হচ্ছে ডালটা কি এটা উচ্চারণ করতে হবে, এটা আরবি একটা বর্ণমালা। ঠিক আছে, ডাল কি এটা স্যার? দাল। দ দিয়ে লিখবো আমরা বেসিক্যালি, কি দিয়ে উচ্চারণটা? দ দিয়ে। দাল, দাঁত লম্বা করে টান হবে এবং আমরা চেষ্টা করবো পরবর্তীতে দাল কোথায় কতটুকু টান হবে আমরা এই ব্যাপারগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। দাল, হ্যাঁ, দাল। আমরা যে হা থেকে আবার একটু দেখি, হা, হ, দাল। তারপরে হচ্ছে স্যার জাল। জাল উচ্চারণ করার সময় সায়ের কাছে ফিরে যেতে হবে। সাটা ঠিক যেখান যেখান থেকে উচ্চারণ করেছিলাম, জালটাকেও চেষ্টা করতে হবে কি ঠিক সেম সেম এক কালার জায়গা থেকে উচ্চারণ করার জন্য। বুঝতে পেরেছেন? সা, জাল, সা, জাল, সা, জাল, সা, জাল, সা, জাল। ঠিক আছে, চলেন। ডাল, জাল। তারপরে হচ্ছে র, র। র করার সময় যেন কি বলেছিলাম? একটা সিফাত বর্ণনা করেছিলাম, একটা সিফাত বলেছিলাম। সিফাতটা কি ছিল স্যার? যে র উচ্চারণ করার সময় আপনার কণ্ঠটা প্রতিধ্বনিত হতে থাকবে, আপনার আওয়াজটা প্রকম্পিত হতে থাকবে আপনার ভেতরের দিকে। র, তাকরর হবে, তাকরর। এটাকে কি বলে? তাকরর বলে আরবি শব্দে, মানে বারবার উচ্চারিত হওয়া। কি হওয়া? এই রটা হচ্ছে বেসিক্যালি বারবার উচ্চারিত হবে। উচ্চারণ করার সময় কি হবে? বারবার উচ্চারিত হবে, বারবার উচ্চারিত হবে। ঠিক আছে, ওকে। তাহলে চলেন, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র। আমরা
সর্বমোট 10টা হরফ দেখে ফেলেছি। এই 10টা হরফের মধ্যে আমরা আবার একটা তাদের মধ্যে একটা মেলোডি মেলানোর চেষ্টা করব, একটা ছন্দ মেলানোর চেষ্টা করব, দেখব কোন হরফগুলো কোনটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা যদি আবার একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো স্যার যে আমি বলেছিলাম এই সা এবং দালটা কি সেম এক কালার জায়গা থেকে উচ্চারণ করার চেষ্টা করব আমরা। তাহলে আমরা এটাকে মার্ক করে দিচ্ছি, দাল এবং সাটা কি হবে সেম এক কালার জায়গা থেকে উচ্চারণ করব। দাল, আরেকটা হচ্ছে কি সা, দাল সা, দাল সা। ওকে, আ এবং খ দুইটাই বলছিলাম আমরা কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে, হা খ, হা খ, হা খ। জাস্ট পার্থক্যটা হচ্ছে আটা উচ্চারণ হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে, আর খটা উচ্চারণ হবে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে এই হা এবং খটা কি বলেন তো স্যার? কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। হা এবং খটা কোথা থেকে উচ্চারিত হবে স্যার? কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। ঠিক আছে, হা এবং খটা কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে। ঠিক আছে, তারপরে আমরা বলছিলাম জিম, জিমটা বেসিক্যালি কোথা থেকে উচ্চারিত হবে? জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হবে। জিমটা কোথা থেকে উচ্চারিত হবে স্যার? জিম, বাতাসটা বের হওয়া যাবে না। জিমের জন্য কি হবে না স্যার বলেন তো? জিমের জন্য বাতাস বের হওয়া যাবে না। জিমের জন্য বাতাস বের হওয়া যাবে না। জিম, হ্যাঁ, জিমের জন্য কি হবে না? বাতাস বের হবে না। মনে থাকবে? অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, বাতাস বের হবে না। ওকে, জিম, মুখের সামনে হাত নিয়ে আসেন। জিম, দেখবেন কোনো কিছুই নাই। জিম যতক্ষণ আসতে থাকবে, একটা বাতাস আসতে থাকবে, আপনি একটা বাতাস অনুভব করতে পারবেন, একটা এয়ার প্রেসার অনুভব করতে পারবেন, ততক্ষণ অবধি চেষ্টা করেই যেতে হবে স্যার, চেষ্টা করেই যেতে হবে। ওই যে কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। ঠিক আছে, তুমি শতবার না দেখলেও অন্তত 20 বার দেখো, 10 বার দেখো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জিম, জিম, হা, খ, দাল, জাল, র। র আমরা এখানে ব্যাপারগুলো আলাদা করে দিচ্ছি। র যেটা বারবার উচ্চারিত হবে, আর পার্থক্যটা দেখাইছি জিম আরেকটা, জিমটা কি হবে? বাতাসটা বের হবে না। আর সা এবং জালটা কি হবে? সেম এক কালার ভাবে উচ্চারিত হবে। আলিফটা উচ্চারণ করার সময় ভিতর শেষের দিকে ফায়ের উচ্চারণটা যেন স্পষ্ট হয়। আলিফ, আলিফ, শুরুতে শক্ত আ লিফ, আ লিফ, আলিফ। আটা হবে শক্ত আর শেষেরটা হবে নরম, আলিফ। দেখেন তো এটার উচ্চারণটা বেসিক্যালি কি, কিভাবে আসে এটার আচ্ছা দাঁড়ান, আমরা একটু জাদু করি। হ্যাঁ, আমরা একটু জাদু করে দিচ্ছি। এই যে আমরা জিমটাকে একটু নিচে নামিয়ে দিলাম, এখানে আমরা একটু আলিফ লিখবো। এখানে আমরা কি লিখবো? আলিফ। উচ্চারণটা আমরা দেখাবো, আ, তারপর হচ্ছে কি লিফ। তাহলে এই আটা হবে কি? শক্ত। এই আটা হবে কি? শক্ত। আর এটা হবে কি? এই যে ফা, লিফ, এই যে ফা, ফাটা হবে কি স্যার? নরম। ফাটা হবে কি? নরম। আর লি যেটা, ওইটা শক্ত আর নরমের মাঝখানে পড়ে গেছে। ঠিক আছে, তো আ লিফ, আ লিফ, আ লিফ, আলিফ, আলিফ, আলিফ। তারপরে হচ্ছে কি? বা, বা। তারপরে হচ্ছে স্যার তা। তার জালের মধ্যে তো আমরা একটা মিল দেখেছি, একটা মিলবন্ধন দেখেছি আমরা। এটাকে কি মিলবন্ধন বলে? আচ্ছা যাই বলুক, আমি তো আর বাংলাতে অত বেশি এক্সপার্ট না, বাট হচ্ছে তোমাদের ইসলামী সঙ্গীত শিক্ষা ক্লাস কিন্তু সামনে আসতেছে। তোমাদের যারা আগ্রহী, তোমরা যারা আছো, অবশ্যই অবশ্যই তোমরা এই রমাদান মাসটাকে কেন্দ্র করে, এই যে তোমাদের জন্য তোমাদের সবার প্রিয় শান্ত স্যার হচ্ছে তোমাদের জন্য ইসলামী সঙ্গীতের একটা ফ্রি কোর্স লঞ্চ করেছেন। উনি নিজে সেটা পরিচালনা করবেন, উনি নিজে সেটার প্রশিক্ষক। তো বুঝতেই পারতেছো ব্যাপারটা অনেক জমে যাবে। তোমরা সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে ওনার কাছে, ওনার ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই জয়েন করবে। ইসলামী সঙ্গীত শিক্ষা, তোমরা একটা ভিন্ন ধর্মী একটা জগতের সাথে ভিন্ন ধর্মী কিছু তথ্য উপাত্তের সাথে তোমরা জড়িত হতে পারবে। আশা করি তোমরা দারুণ কিছু শিখতে যাচ্ছ ইনশাল্লাহ। অবশ্যই কিন্তু যুক্ত হতে হবে। যারা আমার ক্লাসগুলো করছো, তোমরা যদি মনে করো তোমার ভয়েস সুন্দর না, কণ্ঠ সুন্দর না, আমার দিকে দেখো, আমারও তো ভয়েস সুন্দর না, আমারও তো কণ্ঠ সুন্দর না, বাট কি কনফিডেন্স নিয়ে কিন্তু আসছি এখানে তোমাদেরকে পড়ানোর জন্য। ঠিক আছে, সো তোমরা চেষ্টা করবে, আমি নিজে
মজার ব্যাপার, আমি নিজে কিন্তু স্যারের সেই ইসলামী সঙ্গীত শিক্ষা ক্লাসে জয়েন করতেছি। আমি তোমাদের মতন স্যারের ক্লাসের ছাত্র হিসেবে তোমাদের সাথে থাকছি ইনশাল্লাহ, তোমরা অবশ্যই থাকবে, ঠিক আছে? তো খেয়াল করো, যেটা বলছিলাম, স্যার কিন্তু বাংলা শিক্ষক, পাশাপাশি উনি কিন্তু বাংলাতে খুবই ভালো দক্ষ একজন টিচার। সো কারো যদি বাংলা নিয়ে কোনো প্রবলেম থাকে, আমার যে ভুলগুলো হবে তোমরা স্যারের কাছে বলবা, আচ্ছা যে ইশরাক স্যার তো হচ্ছে এই করছিল, স্যার আপনি এটা স্যারকে বলেন সংশোধন করে দেওয়ার জন্য, ঠিক আছে? স্যার আমাকে সংশোধন করে দিবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু স্যারের কাছ থেকে বাংলারও টিপস নিতে পারো, টিপস এন্ড ট্রিক্স দারুণ কিছু পাচ্ছ। ওকে, চলো। ক্লান্ত লাগছে? যদি ক্লান্ত লাগে তাহলে এখন তোমার কাজ হচ্ছে, তুমি আমার এই ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে তুমি যদি সিয়ামরত অবস্থায় থাকো তাহলে মনে মনে, এই ভিডিওটা দেখার দরকার নেই, চোখ বন্ধ করে মনে মনে বা একটু হাঁটাহাঁটি করতে করতে মনে মনে এই 6টা বা সরি 10টা হরফকে তুমি কি করবা? উচ্চারণ করতে থাকবা। আলিফ বা তা সা জিম হা খ, এভাবে করে উচ্চারণ করতে থাকবা, ভিডিওটা পজ করে হাঁটতে থাকবা। 10 মিনিট পরে তুমি আবার আসো, বা উচ্চারণ না করলেও 10টা মিনিট তুমি ব্রেকে যাও, তোমার পছন্দের কোনো কাজ করে আসো। 10 মিনিট পরে ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পরে তুমি আবার আসবে, এসে এখান থেকে দেখা শুরু করবে, ঠিক আছে? ওকে, চলো আমরা আবার একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করি। শুরুতে আলিফ, আলিফ, আ শব্দ, আ শব্দ, লিফ, এই ফাটা হবে কি নরম, ফাটা হবে কি নরম, আলিফ, আলিফ, তারপর হচ্ছে বা, 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 তারপর হচ্ছে তা, তা, সা, 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 জিম, জিমটা কি হবে স্যার বলছিলাম? এই যে জিমটা কি হচ্ছে, জিমটা হবে বাতাস বের হবে না, বাট শক্ত হবে। কি হবে? শক্ত হবে। একটু বেশি মোটা হয়ে গেছে। জিমটা কি হবে স্যার? শক্ত হবে। জিম উচ্চারণ কি হবে? শক্ত করে উচ্চারণ করতে হবে, শক্ত হবে। জিমটা কি হবে? শক্ত হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা? আই গেস দেখতে পাচ্ছেন। ওকে, তারপর হা উচ্চারণ করার সময় বলেছিলাম কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, বাতাসটাকে, কণ্ঠটাকে উজাড় করে দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, তারপর হ, হ উচ্চারণ করার সময় কণ্ঠনালীকে ব্যবহার করতে হবে, কণ্ঠনালীকে ব্যবহার করতে হবে, বাট কণ্ঠনালীর শেষের অংশটাকে ব্যবহার করতে হবে। হ, হ, ওকে। দাল, 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 তারপর জাল, 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 সা যে কথা, জালও কি সেম সেম এক কথা, জাস্ট উচ্চারণটা ভিন্ন। হ্যাঁ, উচ্চারণটা ভিন্ন, তবে উচ্চারণের পদ্ধতি কিন্তু সেম সেম, এক কালার। ওকে, দেখো এই জন্য আমরা এই দেখো এক কালার করে দিছি, তাদেরকে রেড মার্ক করে দিয়েছি, ঠিক আছে? তা, জাল, আমরা পড়ছিলাম দাল, তাহলে দাল, জাল। কি বলেন তো স্যার? র, র উচ্চারণের জন্য একটা বিশেষ পদ্ধতি আছে, একটা বিশেষ তার ব্যবহার আছে। সেটা কি? এই রটা বারবার করে উচ্চারিত হবে। আপনি বারবার করে উচ্চারিত হওয়া মানে এরকম না র র র র এরকম ভাবে উচ্চারণ না, বেসিক্যালি আপনি র একবারই উচ্চারণ করবেন, কিন্তু আপনার মুখের ভেতরে, মুখ গহ্বরে বেসিক্যালি এই রটা বারবার করে উচ্চারিত হতে থাকবে, প্রকম্পিত হতে থাকবে, ঠিক আছে? ওকে, র, র, এবং রটা কিন্তু মোটা করে উচ্চারণ করতে হবে। কি? মোটা করে র, র উচ্চারণ করতে হবে, ঠিক আছে স্যার? চলেন আমরা এবার একটু দাঁড়ান। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এটাকে কপি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, আমরা এবার যেটা দেখবো, আমরা পরবর্তী লাইনগুলো দেখার চেষ্টা করব। হ্যাঁ, ভয় পাবার কোনো কারণ নাই, ইশাক ভাইয়া আগে যেগুলো লিখে দিয়েছে এগুলো আগের পেজে আছে, এখন আমরা পরের পেজের পরের লাইনগুলো দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এই 2টা লাইন মোটামুটি শিখে ফেলছি আশা করি ইনশাআল্লাহ। এই ভিডিওটা আপনারা পজ করে করে বারবার উচ্চারণ করতে করতে আশা করি আপনারা এটা হলফ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক সবার জন্য, অনেক অনেক শুভকামনা। চলেন, যা এই উচ্চারণটা কি বলেন তো? রয়ের পরে কি উচ্চারণ হয়? যা। রয়ের পরে কি? যা, যা। আচ্ছা, আপনারা কি কখনো মৌমাছির আওয়াজ শুনেছেন? কিংবা মাছি যখন কানের পাশে এরকম মানে বড় মাছিগুলো, কাইন্ড অফ মৌমাছির মতন যে বড় মাছিগুলো, ওইগুলো কানের পাশে এসে কি করতে থাকে? এরকম আওয়াজ করতে থাকে, একটা কেমন যেন একটা আওয়াজ হয় না? এরকম একটা আওয়াজ চলে আসে। তো এই যা উচ্চারণ করার সময় না স্যার, আপনার ঠিক সেই রকম ভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে।
কিংবা ঝিঝি পোকা বলি না আমরা, ঝিঝি পোকা বলি যে, ঝিঝি পোকা। তো ওই ঝিঝি পোকার মতন কিন্তু যেমন আওয়াজ করে বেসিক্যালি, ঠিক সেই রকম একটা আওয়াজ আমাদের এই যা উচ্চারণ করার সময় তৈরি করার চেষ্টা করতে হবে। তার মানে তো এই না যে আমরা ঝিঝি পোকা হয়ে যাব, তাই না? আমরা তো মানুষ, সৃষ্টির সেরা জীব, সুতরাং আমরা এই হরফটাকে সুন্দর করে উচ্চারণ করার জন্য কিছু সময়ের জন্য তার কণ্ঠটাকে, তার যে আওয়াজটা, সেই আওয়াজটাকে ধার করে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে ধার করে ব্যবহার করতে করতে দেখবো কি একটা সময় সেটা আমারই হয়ে গিয়েছে। ঠিক আছে স্যার, চলেন। যা, কি যা, 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 দাঁতগুলোকে লাগিয়ে দিবেন, শক্ত করে উচ্চারণ করবেন, দেখবেন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমার অবয়বের দিকে তাকানোর চেষ্টা করেন। আমি কিন্তু মাখরাজের যে একঘেয়েমিটা সেটা আপনাদেরকে দিতে চাচ্ছি না, সেজন্য আপনাদেরকে ওই লম্বা লম্বা ডেফিনেশন এগুলো ছাড়াই কিন্তু চেষ্টা করছি, একটা রিস্ক নিচ্ছি যে দেখি আমরা পারি কি না। চলেন, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন, দোয়া করবেন আল্লাহর কাছে, পেরে যাবেন। দেখেন, যা, এটা কি বলেন তো স্যার? যা, কি এটা? যা, এটা কি? যা, 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 যা। ওকে, তারপরে দেখেন সিন। আচ্ছা, সিন, এই সিনটাকে উচ্চারণ করার জন্য আপনাদের একটু ছোটবেলায় যদি ফিরে যান তাহলে অনেক বেশি ইজিলি বুঝতে পারবেন। আমরা যখন ছোট ছিলাম, আমি করিনি কারণ আমি তো ভালো ছেলে। হ্যাঁ, আপনারা তো ভদ্র টদ্র না আমার মতন, আমি তো অনেক ভদ্র ছেলে মাশাআল্লাহ। আচ্ছা, নিজের ঢোল নিজে পিটাচ্ছি, বাট আমি জানি আপনারা খুবই ভদ্র, বাট একটু দুষ্টামি করছেন। সেই দুষ্টামিটা হচ্ছে, ছোটবেলায় আপনারা কখনো কি কোনো সাইকেল কিংবা কোনো গাড়ি টায়ার পাঞ্চার করে দিয়েছেন? যদি করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, বকা দিব না, একদমই বকা দিব না, বাট যদি করে থাকেন জানাবেন আমাদেরকে। তো ওই যে টায়ার পাঞ্চ করে দিলে এক ধরনের করে বাতাস বের হয়ে আসে না? কিংবা বেলুনকে যখন আপনি ফোলাবেন, তো বেলুন ফোলানোর পর ওইখান থেকে যে একটু শ শ করে এক ধরনের করে একটা বাতাস বের হয় না? সেই বাতাসটা বের হওয়ার সময় যে ধরনের অনুভূতি আপনি পান, যে আওয়াজটা আপনি শুনতে পান, সেই আওয়াজের মতন করে উচ্চারণ করবেন। আপনি দেখবেন ওইটার সাথে আপনার এটা রিলেটেবল কিনা, আপনি কি আসলেই পারছেন কিনা, সিন আসলে ওইটার মতন আওয়াজ হচ্ছে কিনা। না হওয়া পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, সিন, 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 যা, 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 সিন, 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 সিন। তারপরে স্যার দেখেন, খেয়াল করেন, শিন। কি? শিন। এই শিনটাকে উচ্চারণ করার সময় আপনার মুখের ভেতরে আওয়াজে ভরপুর হয়ে যাবে। মুখের ভেতরটা আওয়াজ, এত বেশি আওয়াজ হবে মানে মুখে জায়গা দিতে পারবেন না, এত করে উচ্চারণ করবেন, এত করে আওয়াজ করবেন। শিন, 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 শিন। ঠিক আছে, লেটস ট্রাই। শিন, প্রথমটা সিন পাতলা করে, টায়ার পাঞ্চের মতন আওয়াজ হবে। তারপরটা শিন মোটা করে, শিন, শিন। তাহলে সিনটা হচ্ছে পাতলা করে, শিনটা হচ্ছে মুখ ভর্তি আওয়াজ করে মোটা করে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, যা, তারপর হচ্ছে সিন, তারপরে কি? শিন। স্যার ঠিক আছে, তারপরেরটা সদ। শিনটা তো গেল আমাদের, তাই না? তারপরেরটা সদ। এই সদটা উচ্চারণ করার সময় মোটা করে উচ্চারণ করতে হবে। কিভাবে স্যার? মোটা করে উচ্চারণ করতে হবে। সদ, সরি, সদ, সদ, সদ। কি ভাই? মোটা করে। আমরা অনেকে বলি সোয়াদ, সোয়াদ, সোয়াদ না উচ্চারণটা, বেসিক্যালি কি এই উচ্চারণটা সোয়াদ না, এটা কি সোয়াদ না। আমরা যদি সোয়াদ বলি, সোয়াদ বলি, এটা কি ভুল, সোয়াদটা কি ভুল। উচ্চারণটা বেসিক্যালি কিভাবে করবো আমরা? সদ, স মোটা করে, স, সদ, স, 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 এভাবে করে স, 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 এভাবে উচ্চারণ করবেন। হ্যাঁ, স, স, সদ, স, স, সদ। ঠিক আছে স্যার। তারপরে একই রকম ভাবে শুধু সয়ের জায়গায় দ বলবেন, সয়ের জায়গায় দ বলবেন। সদ, এটা হচ্ছে কি বদ, এটা হচ্ছে সদ,
পরেরটা হচ্ছে বদ, এটাও মোটা করে উচ্চারণ করবেন স্যার। আমি জানি আপনারা খুবই মেধাবী, আপনারা এগুলো ইজিলি ধরতে পারবেন ইনশাআল্লাহ, খুব সহজেই পিক করতে পারবেন। খেয়াল করেন সদ এবং বদ, দেখেন তো সেম সেম এক কালার লাগতেছে না? তার মানে কি তারা টুইন, ঠিক আছে? তাদেরকে সেম সেম এক কালার জায়গা থেকেই আপনি একরকম ভাবে উচ্চারণ করতে পারবেন, দুইটাকে মোটা করে উচ্চারণ করতে পারবেন, তবে একটা সদ আর একটা বদ, ঠিক আছে স্যার? চলেন তাহলে আমরা এই লাইনটাকে আবার একটু দেখার চেষ্টা করি। জা জা, তারপর হচ্ছে সিন সিন, তারপরে হচ্ছে স্যার শিন, সিন আর শিন, সিন আর শিন। আমরা সিনটা করব টায়ার পাঞ্চের যে আওয়াজ হয় সেরকম ভাবে, আর শিনটাকে করব মুখ ভর্তি আওয়াজ করে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? চলেন আমরা একটু লিখে দিই আপনাদেরকে। হ্যাঁ দেখেন, জা, জাটা কিসের মতন আওয়াজ হবে বলেন তো? মৌমাছির আওয়াজের মতন হবে। কার মতন? মৌমাছির আওয়াজের মতন, মৌমাছির আওয়াজ এর মতন, আওয়াজ এর মতন, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে সিনটা, এই সিনটা উচ্চারণ হবে কি হবে স্যার? সিনটা উচ্চারিত হবে টায়ার পাঞ্চারের মতন করে। হ্যাঁ, আর টায়ার পাঞ্চের মতন করে, ঠিক আছে? টায়ার পাঞ্চ এর, আমি জানি না আমার বানানটা হয়েছে কিনা, আই গেস হয় নাই, মতন, টায়ার পাঞ্চের মতন করে, ঠিক আছে? ওকে, এটা পাঞ্চ বেসিক্যালি উচ্চারণটা। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন, বুঝলেই হয়েছে। চলেন তারপর শিন। হ্যাঁ, শিনটা কিভাবে আওয়াজ হবে স্যার? মুখ ভর্তি করে আওয়াজ হবে। শিনটা কিভাবে আওয়াজ হবে স্যার? মুখ ভর্তি করে আওয়াজ হবে, মুখ, মুখ ভর্তি করে আওয়াজ হবে, মুখ ভর্তি আওয়াজ হবে, মুখ ভর্তি আওয়াজ হবে। আপনি আমারটা এটা পজ করবেন, করে আমার উচ্চারণটা ভালো করে শোনার চেষ্টা করবেন, শুনে আপনি আবার নিজে চেষ্টা করবেন। তাহলে প্রথমটা মৌমাছির মতন আওয়াজ, জা জা জা, তারপরেরটা সিন সিন সিন, চিকন করে আওয়াজ বের হবে, টায়ার পাঞ্চের যেরকম আওয়াজ হয় সিন। তারপরেরটা মোটা করে মুখ ভর্তি আওয়াজ হবে, কি স্যার? মুখ ভর্তি করে আওয়াজ হবে, শিন শিন, বুঝতে পেরেছেন? তারপরেরটা সদ, সদটা কি হবে স্যার? সদটা মোটা করে উচ্চারণ করতে হবে, সদ আর বদটা কি হবে বলেন তো? মোটা করে উচ্চারণ করতে হবে, সদ আর বদটাকে মোটা করে উচ্চারণ করবেন, ঠিক আছে? মোটা করে উচ্চারণ করবেন, মোটা করে উচ্চারণ করবেন। সদ আর বদটা কি করবেন? মোটা করে উচ্চারণ করবেন, ঠিক আছে স্যার? সরি, ঠিক আছে, সদ আর বদটা কি করবেন? মোটা করে উচ্চারণ করবেন। তাহলে আমরা শুরু থেকে আবার একটু আসি। হ্যাঁ, আমরা শুরু থেকে আবার একটু আসি। আলিফ, তারপর হচ্ছে বা, তারপর হচ্ছে তা, তারপর হচ্ছে সা, তারপর হচ্ছে জিম, ঠিক আছে স্যার? জিমের ক্ষেত্রে কি হবে? এই জিমটা হচ্ছে আপনার বাতাস বের করা যাবে না, শক্ত করে উচ্চারণ করতে হবে। তারপরে আছে কি হা আর খ, হা এবং খটা কি সেম সেম এক কালার, হা এবং খটা কি সেম সেম এক কালার। হাটা কিভাবে উচ্চারণ করতে হবে? হাটা কণ্ঠনালী থেকে উচ্চারণ করতে হবে। কণ্ঠনালীর কোন জায়গা থেকে? কণ্ঠনালীর মধ্যখান থেকে। আর খটা উচ্চারণ করতে হবে কোথা থেকে? খটা হবে কণ্ঠনালী থেকে, বাট কণ্ঠনালীর শেষ থেকে। তারপর হচ্ছে দাল, তারপর হচ্ছে জাল, তারপর হচ্ছে র। রটা কি উচ্চারণ করতে হবে? আমরা জালের ক্ষেত্রে বলেছিলাম সা এবং জালটা কি সেম সেম এক কালার হবে, কারণ কি জাল যেভাবে উচ্চারণ করব সাটাও কি ঠিক সেম জায়গা থেকে উচ্চারণ করব, আর রটা উচ্চারণ করার সময় বারবার উচ্চারিত হবে। রটা কি হবে স্যার? বারবার করে উচ্চারিত হবে, ঠিক আছে? এরপরে আমরা দেখেছিলাম যা, যাটা উচ্চারণ করার সময় কি হবে স্যার? মৌমাছির আওয়াজের মতন করে উচ্চারণ করতে হবে। কিভাবে? মৌমাছির আওয়াজের মতন করে উচ্চারণ করতে হবে। তারপরে হচ্ছে সিন, সিনটা কিভাবে উচ্চারণ করবো স্যার? আমরা টায়ার পাঞ্চের মতন করে উচ্চারণ করব, সিন, পাতলা করে চিকন করে আওয়াজ হবে সিন। তারপরটা স্যার শিন, শিনটা উচ্চারণ করার সময় কি করতে হবে স্যার? মুখ ভর্তি করে আওয়াজ হবে শিন। আপনি যখন শিনটা বলবেন মুখের ভিতরে আওয়াজে এরকম মারামারি করতে থাকবে, ঠিক আছে? শিন শিন। তারপর সদ, সদ আর বদ সেম সেম এক জিনিস, দুইটাই কি মোটা করে উচ্চারণ করতে হবে, দুইটাই মোটা করে উচ্চারণ করতে হবে, সদ আর বদ, ঠিক আছে?
তাহলে আমি আশা করছি আপনারা আমার উচ্চারণগুলো ভালো করে শুনে নিজেরা প্র্যাকটিস করবেন। আমরা আজকে হচ্ছে এই 3টা লাইন পড়লাম, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি 3টা লাইন পড়বো। আপনারা যারা যারা ক্লাসটা দেখছেন, আপনারা চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলতে পারি, যেখানে আপনারা যুক্ত হতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কাছে আপনারা আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারেন। আপনাদের সমস্যা থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন, এবং আপনাদের যে পড়াগুলো, উচ্চারণগুলো, সেগুলো আমাদের কাছে শোনাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে কাজগুলো। আমরা এই ব্যাপারে আপনাদেরকে আমাদের ডেসক্রিপশন বক্সে বা আমাদের ক্যাপশনে আমাদের হচ্ছে বিভিন্ন রিসোর্সে আমরা আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা প্রত্যেকে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনার কাছে দোয়া করবেন, এই পড়াগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করবেন ইনশাল্লাহ। খুব দ্রুত আমরা পবিত্র কোরআনুল কারীমটাকে খুব বিশুদ্ধভাবে শিখতে পারবো, পড়তে পারবো ইনশাল্লাহ। আমরা ক্লাসটা শেষ করার আগে, আজকের মতো শেষ করার আগে আমরা হচ্ছে আমাদের যে নামাজের মাসনুন দোয়া আছে, সেই মাসনুন দোয়ার কিছু সূরা ফাতিহাটা আমরা একবার একটু তেলাওয়াত করতে পারি। সূরা ফাতিহাটা আমি তেলাওয়াত করে দিব, আপনারা হচ্ছে এই পজ করে করে থেমে থেমে আপনারা খেয়াল করবেন যে স্যার কোথায় কোথায় টান দিচ্ছে। যেখানে যেখানে টান দিচ্ছি আপনারা ঠিক সেখানে সেখানে টান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লক্ষণীয় একটা ব্যাপার, আমরা অনেকেই গয়রুল মাগজুবি পড়ি, হ্যাঁ, জু পড়া যাবে না। আমরা কিন্তু আজকে দেখেছি দদ, এই দদের উচ্চারণটা কি দোয়াত, হ্যাঁ, দদ। বেসিক্যালি কি আমরা সোয়াদ দোয়াত বলি না, এই দদের উচ্চারণটা দ দিয়ে হবে। কি দিয়ে? দ দিয়ে, এই জ দিয়ে না, হ্যাঁ, জ দিয়ে না, হবে কি দিয়ে? দ দিয়ে। তাহলে কি হবে? দদ। তাহলে সূরা ফাতিহাতে কি পড়ছি আমরা? গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানেও কিন্তু জলিম পড়ি আমরা, জলিম পড়া যাবে না। কি পড়তে হবে স্যার? বলিম পড়তে হবে, হ্যাঁ, দ দিয়ে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ। আমিন। আমরা আশা করছি আপনাদের জন্য ক্লাসটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। আপনারা বারবার চেষ্টা করার মাধ্যমে ইনশাআল্লাহ এই পড়াগুলোকে, এই উচ্চারণগুলোকে হালকা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিয়ামটাকে পরিপূর্ণভাবে, আমাদের কিয়াম যেগুলো আছে, সালাত, আমাদের সিয়াম, আমাদের এই চেষ্টা, আমাদের তেলাওয়াত, আমাদের একাডেমিক পড়াশোনা, সব কিছুকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং আমাদের বিদ্যা বুদ্ধিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি প্রশস্ত করে দেন। এই কামনা করে, প্রার্থনা করে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খুব দ্রুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।